পারস্য উপসাগরের নীল জলরাশি অজানা আতঙ্কে থমকে গেছে। ৩৮ বছর আগের রক্তাক্ত ইতিহাস ফিরে আসছে নতুন মোড়কে। ১৯৮৭ সালে ফার্সি দ্বীপ থেকে রাতের অন্ধকারে নিঃশব্দে ভেসে যাওয়া একটি ছোট নৌকা বুঝিয়ে দিয়েছিল মহাসমুদ্রের বুকে বিশালাকার মার্কিন রণতরীকে ধরাশায়ী করতে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন নেই। নীরব ঘাতক গুটিকতক সামুদ্রিক মাইনই যথেষ্ট। সে সময় ৪,১৪,০০০ টনের অতিকায় মার্কিন তেল ট্যাঙ্কার এসএস ব্রিজটনকে ক্ষতবিক্ষত করে দিয়ে ইরান প্রমাণ করেছিল রণকৌশল আর সাহসের কাছে আধুনিক নৌশক্তিও অনেক সময় অসহায় হয়ে পড়ে। ব্রিজটন বিস্ফোরণটি ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসে চরম অস্বস্তিকর অধ্যায়। অপারেশন আর্নেস্ট উইলের অধীনে কুয়েটি ট্যাঙ্কারগুলিকে সুরক্ষা দিতে গিয়ে অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ারগুলো যখন দিশেহারা, তখন ইরান একটি বুলেট খরচ না করেই মার্কিন রণসজ্জাকে টলিয়ে দিয়েছিল। অবাক করা বিষয় ছিল এই, মাইনের আঘাত পাওয়ার পর মাইন শনাক্তকরণ ব্যবস্থার অভাবে মার্কিন যুদ্ধজাহাজগুলি নিজেই ব্রিজটনের পেছনে আশ্রয় নিয়েছিল। তেহরান সেদিন বিশ্বকে দেখিয়েছিল মাত্র $15 প্রযুক্তি দিয়ে হাজার হাজার কোটি ডলারের সামরিক সম্পদকে নিস্তেজ করে দেওয়া সম্ভব। সেই একই রণকৌশল আজ ২০২৬ সালেও হরমুজ প্রণালীকে উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের সাথে সংঘাতের আবহে ইরান ফের জলপথের নিচে পেতে রেখেছে আধুনিক মাইনের মরণফাঁদ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির দাবি অনুযায়ী হরমুজ প্রণালীতে মাহাম 3 থেকে মাহাম 7 সিরিজের অসংখ্য মাইন বিছিয়ে রাখা হয়েছে। মাহাম কোনো সাধারণ মাইন নয়, এটি ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন এক আধুনিক সংস্করণ যা মাসের পর মাস পানির নিচে সক্রিয় থাকতে পারে। এর বিশেষ আবরণ সোনার সিগন্যাল শুষে নেয়, ফলে আধুনিক স্ক্যানারে একে সমুদ্রের নিচে সাধারণ পাথর থেকে আলাদা করা দুঃসাধ্য হয়ে পড়ে। বহুমুখী সেন্সরের কারণে মাহাম মাইনের ভয়াবহ। এটি শুধু জাহাজের চৌম্বক ক্ষেত্র নয়, বরং ইঞ্জিনের অতি সামান্য কম্পন এবং পানির চাপের সামান্যতম পরিবর্তনও নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাইন সরানোর জন্য ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেও সমুদ্রের তলদেশের এই নীরব ঘাতকগুলো গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব এতটাই যে হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০% কমেছে। সবচেয়ে বড় সংকটের জায়গা হল আমেরিকার বর্তমান প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ২০২৫ সালে আমেরিকা তাদের পুরনো মাইন সুইপার বা মাইন সাফাইকারী জাহাজগুলো অবসরে পাঠিয়ে দিয়েছে। তাদের নতুন লিটারাল কম্ব্যাট শেপগুলো ড্রোন এবং হেলিকপ্টারের ওপর নির্ভরশীল, যা সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে থাকা মাহাম মাইনের বিরুদ্ধে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এই জটিল পরিস্থিতিতে উন্নত বিশ্বের চোখ এখন ব্রিটিশ প্রযুক্তির দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মাইন মোকাবিলায় ব্রিটিশ নৌবাহিনী বা রয়্যাল নেভি এক কিংবদন্তি নাম। ব্রিটেনের ঐতিহাসিক ডিগসিং চৌম্বকত্ব দূরীকরণ পদ্ধতি একসময় জার্মান মাইন থেকে বহু জাহাজকে রক্ষা করেছিল। আধুনিক যুগে এই প্রযুক্তির আরও বিবর্তন ঘটেছে। স্কটল্যান্ডের উপকূলীয় এলাকায় রয়্যাল নেভির বিশেষ ম্যাগনেটিক সিগনেচার রেঞ্জ রয়েছে, যেখানে যুদ্ধজাহাজগুলোর চৌম্বকীয় উপস্থিতি পরীক্ষা করা হয়। তবে ইরানি মাহাম মাইন এই আধুনিক ডিগসিং প্রযুক্তির ফাঁকফোকরগুলো চেনে। জাহাজ যত বেশি নিঃশব্দ হওয়ার চেষ্টা করছে, মাহাম মাইনের সেন্সরগুলোকে তত বেশি সংবেদনশীল করে গড়ে তুলেছে তেহরান। ২০২৬ সালের শুরুতে ব্রিটেন তাদের প্রথাগত মাইন হান্টার জাহাজগুলো সরিয়ে নিয়ে নতুন প্রোটোটাইপ প্রযুক্তি মোতায়েনের পরিকল্পনা করেছিল। কয়েকশো ছোট রোবটিক সাবমেরিন, হেলিকপ্টার থেকে নীল সবুজ লেজার রশ্মি নিক্ষেপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাহাম মাইন শনাক্ত করার কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই অত্যাধুনিক মাইন শনাক্তকরণ ব্যবস্থাকেই ব্রিটিশ ঝাঁটা বলে অভিহিত করছেন, যা সমুদ্রের জঞ্জাল সাফ করতে সক্ষম। বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই প্রযুক্তির সাফল্যের দিকে। তবে যুদ্ধের দামামা আর মাইন সাফাইয়ের এই চরম উত্তেজনার মাঝেই এসেছে যুদ্ধবিরতির বার্তা। হরমুজ প্রণালীর অতলে এখনও কতগুলো অদৃশ্য মাইন সক্রিয় রয়েছে তা নিয়ে সংশয় কাটেনি। পারস্য উপসাগরের এই স্নায়ু যুদ্ধ প্রমাণ করে দিল যে সময়ের সাথে সাথে অস্ত্রের রূপ পাল্টালেও ইরানের সেই পুরনো চোরাগোপ্তা মাইন কৌশল আজও সুপার পাওয়ার দেশগুলোর ঘুম কেড়ে নিতে সক্ষম। সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা এই নিঃশব্দ ঘাতকরাই এখন আধুনিক ভূরাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে।